প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ নিয়ে। আজকে ম্যাথের ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। মোটামুটি 27 থেকে 28টা ম্যাথ আছে, যে ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গলের পুলিশের মেন এক্সামে এসেছিল। সেই জন্য যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামের জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে ক্র্যাক করার জন্য, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো শুরু করা যাক প্রথম ম্যাথ দিয়ে, কারণ সময় নষ্ট না করে সরাসরি অ্যাকশন। প্রথম ম্যাথ, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যেকটা ম্যাথকে যখন করতে যাব তখন কিন্তু প্র্যাকটিক্যাল ভাবতে হবে, কারণ প্র্যাকটিক্যাল ভাবলেই তবেই ম্যাথের কনসেপ্ট যেটা সেটা কিন্তু ক্লিয়ার হবে। কারণ অনেকে বলে যে এইভাবে, এক ভাই বলেছে কমেন্টে যে এইভাবে যদি ম্যাথ করি তাহলে হবে না। তো ম্যাথের যদি কনসেপ্ট ক্লিয়ারই না থাকে তাহলে কিভাবে ম্যাথ করব? সবগুলো ম্যাথকে ট্রিক্সে নিয়ে যাব, সবগুলো ম্যাথকে ট্রিক্সে হবে? যদি না হয় থেকে জোর জবরদস্তি থপে দেবো ওর উপরে যে ট্রিক্সে হয়, এরকম কিছু না। যে ম্যাথ যে লাইনে যাবে তাকে সেই লাইন নিয়ে যেতে হবে। তো এই ম্যাথটা কি বলেছে যে 8 জনের কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ 8 জন লোক ছিল যার মধ্যে পুরুষ এবং মহিলা ছিল। এখান থেকে কি বলেছে যে 35 বছর এবং 45 বছরের 2 জনকে বাদ দিল, এবং 2 জন কাকে বাদ দিল? 2 জন পুরুষকে বাদ দিল এবং 2 জন মহিলাকে আনলো। তো 2 জন পুরুষকে যদি বাদ দেয় তো 2 জন মহিলা যদি আসে, তো সেই জন ঘুরে ফিরে তো সেই 8 জনই হবে, আবার ঘুরে ফিরে সেই 8 জনই হবে। তো আমি ধরে নিলাম যে 8 জনের আগে গড়ে এক্স বছর ছিল, তাহলে 8 জনের টোটাল বয়স ছিল। সেখান থেকে যদি আমি 35 আর 45 বাদ দিই, অর্থাৎ 2 জন পুরুষের বয়স মোট 80 বছরকে যদি বাদ দিই এবং 2 জন মহিলাকে নিয়ে আসি যাদের গড় বয়স কত বলেছে লাস্টে, তো ধরে নিলাম যে মহিলাদের এক একজনের গড় এক্স ছিল, তাহলে 2 জন মহিলার বয়স ছিল 2x বছর, অ্যাড করলাম 80কে বাদ দিলাম, 2x কে অ্যাড করলাম, তাহলে এখানে কতজনের বয়স হলো? ঘুরে ফিরে সেই 8 জনেরই বয়স হলো। তাহলে ঘুরে ফিরে 8 জনের 8 দিয়ে ভাগ করলে গড় পাবো, কিন্তু বলেছে যে আগে যে গড় ছিল তার থেকে 2 বছর বেড়ে যায়। তা আগে গড় কত ছিল? x ছিল, তার থেকে 2 বছর বেড়ে গেল। এইটা হচ্ছে সমীকরণ যদি সাজাতে পারি সেখানে ট্রিক্সের কোনো দরকার নেই। এইটুকু হচ্ছে সমীকরণ আর এইটুকু হচ্ছে অঙ্ক। এইটুকু করতে কতক্ষণ লাগবে? তাহলে 8x 10x হয়ে যাবে 10x মাইনাস 80 ইকুয়াল টু 8x প্লাস 10। এই পাশে আসলে মাইনাস 2x, এটা ওই পাশে গেলে 8 দুগুণে 16, এখানে 16 হবে 96। তাহলে x সমান সমান 48। অর্থাৎ যে মহিলা দুটোকে এনেছিলাম তাদের গড় বয়স ছিল 48 বছর করে। এই 48 উত্তর। নেক্সট অঙ্ক, 2 জন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন। আজকে শরীরটাও সেরকম ভালো নেই, নাইট জেগে ডিউটি করে এসে একটু অ্যালার্জি সমস্যা আছে ঠান্ডার, যার ফলে চোখগুলো একটু লাল লাল হয়ে গেছে। আজকে দশরার দিন, সবাই দশমীর আনন্দ উপভোগ করছি, কিন্তু তার মধ্যে আমি ডিউটি করে এসেছি, রাত ভরে জেগে ডিউটি করে এসে ক্লাসটা শুরু করছি। তো বলেছে একজন ব্যক্তি একই দিকে বলতে একই দিকে গেলে স্পিডের কি হয়? স্পিডের বিয়োগ করি আমরা, তাই না? একই দিকে গেলে স্পিড বিয়োগ করি। বলেছে একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন 2 জন ব্যক্তি। ফার্স্ট ব্যক্তি এ হাঁটছিলেন 3 কিমি পার আওয়ার বেগে, এই হাঁটছিলেন 6 কিমি পার আওয়ার বেগে একই দিকে। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। একটা ট্রেন আসলো, একজনকে 9 সেকেন্ডে পার করলো, একজনকে 10 সেকেন্ডে পার করলো। ট্রেনটির বেগ কত? এটা পড়ার পরে যদি সমীকরণ বুঝতে পারো যে সমীকরণটা কি হবে, অঙ্ক করতে টাইম লাগবে না। আর এটাকে যদি বলো যে ট্রিক্সে নিয়ে যাবো, তাহলে ভাবতে হবে এরকম ট্রিক্স কয়জন করবে? 100 জনের মধ্যে 15 থেকে 20%। আর 80% ছেলে কি করবে? বোকার মতো ওই 20%-এর জন্য যে মাস্টার বোঝাতে যাবে যে এরকম ট্রিক্স
20% বুঝবে, 80% ছেলে পেলে হা করে বসে থাকবে ওই জায়গাটা। তো একই দিকে গেলে ধরে নিলাম প্রথম ব্যক্তির স্পিড ছিল 3 এবং ট্রেনের গতিবেগ ছিল x, একই দিকে যাচ্ছে 3 - x, এটা স্পিড 9 সেকেন্ড। স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। স্পিডকে বের করতে বলেছে কিলোমিটার/আওয়ারে, অর্থাৎ 9 সেকেন্ডকে যদি আমি 3600 দিয়ে ভাগ করি এবং এই সাইডেও 3600 দিয়েই ভাগ করতে হবে, তাহলে দুই দিকে 3600 কেটে যায়, যার ফলে আমি ওই লাইনটা লিখবো না, লিখতে গিয়ে আমি সময় নষ্ট করব না। কেন? তবুও দেখাবো। 3600 যদি নিচের এই ঘন্টা হয়ে গেল, এটা ইকুয়াল একই দিকে যাচ্ছে 6 - x, x কার গতিবেগ? ট্রেনের গতিবেগ, একই দিকে যাচ্ছে, মাইনাস করলাম, একে 10 সেকেন্ডে পার করে বাই 3600। তাহলে স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, সেম দূরত্ব, দূরত্বটাকে সেম করলাম। এই ক্ষেত্রে এই 3600 তো কেটেই যায়, এটাকে যদি আমি লিখতে যাই তাহলে সময়টা বেশি লাগবে। কি দরকার? লেখার কোনো দরকার নেই, তবুও দেখালাম। পরীক্ষার হলে এই টাইপের সময়কে লিখতে গেলে টাইম একটু লাগবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 3 9 27 -9x, এই পাশে হবে 60 - 10x, এটা ওই পাশে গেলে -x, এটা এই পাশে আসলে মাইনাস কত হবে? 33, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ যে ট্রেনের গতিবেগ সেটা হচ্ছে 33 কিলোমিটার/আওয়ার। এইটুকু সমীকরণ সাজাতে গেলে কয় মিনিট টাইম লাগবে? এর জন্য কি ট্রিক্সের দরকার আছে? কোনো ট্রিক্সের দরকার নেই। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? 6:13 এবং এদের লসাগু বলেছে 312, তাহলে একটাকে 6x ধরতে হবে আর একটাকে 13ই ধরতে হবে, আর একটাকে 13x ধরা যাবে না, 13x ধরলেই গন্ডগোল হবে। তাহলে 312, x এর মান বের করব, 6 × 13, 5 × 6 = 30, 6 × 2 = 12, 4 × 13 = 52, অর্থাৎ x = 4, তাই না? x = কত পেলাম? 4 পেলাম। তাহলে 4 × 6 = 24 আর 4 × 13 = 52, সংখ্যা দুটির যোগফল কত? 4 × 6 = 24, 4 × 13 = 52, সংখ্যা দুটির যোগফল 76। নেক্সট অঙ্ক, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। প্রথমে আমাকে ক্লিয়ার করতে হবে যে সমস্ত কমলা লেবু x ছিল, তার 1/4 অংশ একজন ক্রেতাকে দিল, অর্থাৎ ফার্স্ট ক্রেতাকে দিল। দিল কতটা? x/4 দিল। কোথা থেকে দিল? পুরোপুরি x থেকে দিল। তাহলে বাকিটা কত থাকবে? x থেকে যদি আমি বিয়োগ করি তাহলে বাকিটা থাকবে 3x/4। অবশিষ্ট, এই অবশিষ্টের বলেছে আরেকজন ক্রেতাকে দিয়েছে কত? 4/15 অংশ, 4/15 অংশ দিল। তাহলে দিল কত তাকে? তাকে দিল x/5 অংশ দিল। কোথার থেকে? এই যে অবশিষ্ট যে ছিল সেখান থেকে দিল। তাহলে অবশিষ্ট থেকে যদি এটাকে যদি বাদ দিই তাহলে বাকিটা বেঁচে থাকবে, অবশিষ্ট বেঁচে থাকবে। তাহলে 3x থেকে যদি 4 বাদ দিই তাহলে বাকিটা বেঁচে থাকবে, এবং বাকিটা কত বলেছে? বেড়ে গেছে 33টি, অর্থাৎ 33টা আরো তার বাকি আছে, এটাই বলেছে অঙ্কে। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব, কতটা ছিল কমলা লেবু। ঠিক আছে, লসাগু কত? 20, 3 × 5 = 15x - 4x, অর্থাৎ 11x/20 = 33, 3 × 11 = 33, x = 60, অর্থাৎ 60টি তার কাছে পুরোপুরি কমলা লেবু ছিল। এবার বলেছে যে দ্বিতীয় জনকে কটা দিয়েছিল, তাহলে প্রথম জনকে আগে দিয়ে নিই, 1/4 দিয়ে নিই। এখান থেকে 1/4 যদি দিয়ে দিই তাহলে 15টা প্রথম জনকে দিয়ে দিলাম, বাকি থাকলো কয়টা? 45টা থাকলো। ওর 4/15 দ্বিতীয় জনকে দেবে, তাহলে 3 × 15 = 45, অর্থাৎ 12টা দেবে দ্বিতীয় জনকে। এটাই চেয়েছে, দ্বিতীয় জনকে কটা দিয়েছে? 12টা। নেক্সট অঙ্ক, 5/7, 9/13, 2/3, 8/11 বলেছে ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঊর্ধ্ব বলতে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে আমাকে ভাগ করে দেখতে হবে, একটু সিম্পল পদ্ধতি। দশমিক নিলাম, ভাগ যাচ্ছে না যেহেতু ছোট 5, এখানে আমি 0 নিলাম দশমিক নিয়ে।
দশমিক নিয়ে অর্থাৎ 0 দশমিক নিয়ে 0 নিলাম, 7 7 49, 1 থাকলো, আবার দশমিকের জন্য 0, 7 1 7, এই পর্যন্ত আমি নিলাম প্রথমটা। দ্বিতীয়টা 13 দিয়ে 9 কে ভাগ করতে হবে, আবার সেই দশমিক নিয়ে 0 নিলাম, 7 13 91, 6 13 78, 12 নামলো, 120 হলো, 9 13 117, এই পর্যন্ত নিলাম এটাকেও। দ্বিতীয়টাকে নেব 2/3, অর্থাৎ 3 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে 0.66 চলতে থাকবে, তাই না? 0.66 চলতে থাকবে, এরকমই চলতে থাকবে। নেক্সট 11 দিয়ে আমি 8 কে ভাগ করব, 0 নিলাম, 7 11 77, 7 11 দশমিক, 7 11 77, দশমিকের জন্য 0, 11 দুগুণে 22। এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে যে ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট কোনটা? ছোট এটা। ছোট কোনটা? 2/3, 2/3 ছোট। তারপরে 6.69, সেটা হচ্ছে 9/13। তারপরে 71, অর্থাৎ কত কোনটা? 5/7। তারপরেরটা 8/11। এটা হচ্ছে উত্তর। এটা কোথায় আছে দেখতে হবে এবার। 2/3, 9/13, 5/7, 8/11, সি নম্বর অ্যান্সার। কত নম্বর? সি নম্বর। নেক্সট অঙ্ক, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য বাহিনী রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে কোশ্চিনে 63,535 জন সৈন্য ছিল, 31 জন বেশি হলো সারিতে সমানভাবে সাজানোর পর। তাহলে 31 জন যদি আমি বিয়োগ করি, বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা বেরোবে তাকে তার বর্গমূল বের করতে হবে অঙ্কটাতে। তাহলে এখানে বিয়োগ করলে 4 0 5 3 6, এর বর্গমূল বের করতে হবে। তাহলে এর বর্গমূল বের করতে গেলে, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করতে গেলে আমরা কি বর্গমূল বের করি? জোড়া জোড়া নিতে হবে। এখানে একটা 1 থাকলো, তাহলে 6 এর মধ্যে আমরা নিব কতবার? 2 বার। 2 দুগুণে 4, নামলো কত? জোড়া নামবে 35 নামলো। 2 এর ডবল নিতে হবে 4, 2 এর ডবল 4 নিতে হবে। 4 এর মধ্যে এবার কতবার দেবো? 5 বার দিই। 5 বার দিলে এখানেও 5 নিতে হবে এবং 5 দিয়েই গুণ করতে হবে। 5 5 25, 2 4 5 20, 2 22, নামলো কত? 10। জোড়া নেমে যাবে 0 4, জোড়া নামলো। এবার কতবার নেব? 2 বার। 2 বার দিলেই হয়ে যাবে, কারণ এবার 2 বার নেওয়ার আগে 25 এর ডবল নিতে হবে। 25 এর ডবল 50, 25 এর ডবল 50, এবং এবার কতবার নেব? 2 বার। তাহলে 2 বার নিলে 2 দিয়েই গুণ করতে হবে। 4 0 5 দুগুণে 10, মিলে গেল। তাহলে 252 জন উত্তর। নেক্সট অঙ্ক, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। টোটাল মিশ্রণ কত? 45। 3:2 অর্থাৎ 5 ইউনিট, আর টোটাল 45 অর্থাৎ 5 ইউনিট সমান সমান 45, 1 সমান সমান 9। তাহলে দুধ কত? 27 লিটার, আর জল কত? 18 লিটার। তো বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে? জল কত? 18। তাহলে দুধের সাথে মেশাতে বলেনি, জলের সাথেই মেশালাম x লিটার জল, তাতে অনুপাত কত হবে? 9:11 হবে, এটাই বলেছে। কেটে দাও, 3 9 27, 3 11 33, অর্থাৎ 18 প্লাস x ইকুয়াল টু 33, x সমান সমান 15 লিটার। 15 লিটার জল মেশাতে হবে। নেক্সট অঙ্ক, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ 12টা পেন্সিল যদি 12 টাকায় কেনে আর 10টা বিক্রি করে 12 টাকা তুলে নিচ্ছে, বিক্রয় মূল্যের সমান বলেছে, তাই না? 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ 12টা পেন্সিলের দাম 12 টাকা আর 10টা বিক্রি করে 12 টাকা তুলে নিচ্ছে, তাহলে দুটো পেন্সিল লাভ আছে তার কটার উপরে? 10টা পেন্সিলের উপরে দুটো পেন্সিল লাভ, অর্থাৎ 10টায় যে টাকাটা লাভ, যে টাকা উঠে গেছিল তার মূল টাকা, দুটোর দাম, দুটো যে বিক্রি করেছিল সেই দামটা লাভ ছিল, ইন্টু 100-এ কত? 20% তার লাভ আছে। তো শতকরা লাভের হার কত? 20%। অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক কিন্তু ট্রিক্স লাগে না, যে করে হোক কনসেপ্ট ক্লিয়ার থাকলেই অঙ্ক উত্তর চলে আসবে।
নেক্সট অঙ্ক, এই অঙ্কটা এক সমীকরণে অঙ্ক হবে, এর আগেও করেছি এই টাইপের অঙ্ক। বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.1/2 কেজি, 2.5 কেজি বলেছে ওখানে, 2.1/2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? আগের দাম চেয়েছে, তাহলে 20%/100 ইন্টু টাকাটা আমরা উপরে রাখবো এবং 2.5 কেজি অর্থাৎ 5/2, 2কে উপরে নিয়ে যাব। এটা থেকে আমরা কি পাই? এর আগেও শিখেছিলাম, এটা থেকে আমরা হ্রাস মূল্য পাই, যে বর্তমান মূল্য কত, তাই না? এবার বর্তমান মূল্য থেকে যদি আমি পূর্বের মূল্যে যেতে চাই, তখন আমি 20% হ্রাস করেছিল পূর্বের মূল্য 100 টাকা এবং 20% হ্রাস করেছে 100/80, এইটুকু গুণ করলেই আগের মূল্যে ফিরে যাব আমরা, তাই না? তা সরাসরি এক লাইনে অঙ্ক শেষ, কেটে দিলাম, 8 দুগুণে 16 কেটে দিলাম, আর 4 5 20 কেটে দিলাম, 2 দুগুণে 4 অর্থাৎ 16 টাকা। আগের মূল্য কত ছিল? 16 টাকা। আর যদি বর্তমান মূল্য চাই তাহলে আমরা শুধু এইটুকুর মধ্যে পেয়ে যাব বর্তমান মূল্য, এটা তখন দরকার পড়বে না, এইটুকু জাস্ট এইটুকুর ক্যালকুলেশন করলেই হবে। কোনটুকু? 20/100 ইন্টু 160/5 ইন্টু 2, এটা থেকে আমরা হ্রাস মূল্য পাবো। যখনই আমরা আগের মূল্যে যেতে চাইবো তখন আমাদের কি করতে হবে? আগের মূল্য 100 টাকা লিখতে হবে এবং নিচে 80 লিখে কাটাকাটি করতে হবে, তাহলে আমরা আগের মূল্যটা পেয়ে যাব, যে আগের মূল্য কত ছিল? পূর্বের মূল্য 16 টাকা দাম ছিল। নেক্সট অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রে দুইটি বাহুর অনুপাত 3:4। একটা আয়তাকার ক্ষেত্র আঁকতে হবে, আমি জাস্ট অঙ্ক শেখাতে চাই। ট্রিক্স দিয়ে অঙ্ক করলে 100%-এর মধ্যে 20% ছেলেরা শিখবে, বাকি 80% হা করে বসে থাকবে। তারা হা করে বসেও থাকে, প্রত্যেকটা ক্লাসেও তাই করে, যেখানে শিখতে যাক, যারই ক্লাস নিক, সেখানে গিয়ে হা করে বসেই থাকে। 80% ছেলে হা করে বসে থাকে, 20% তারা আগে থেকে অলরেডি জেনে আছে, তার জন্য তাদের কাছে সুবিধা হয়। বলেছে দুইটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত, ধরে নিলাম দৈর্ঘ্য 4, প্রস্থ 3 এবং ক্ষেত্রফল 7500, অর্থাৎ 4x ইন্টু 3x ইকুয়াল টু 7500 ইন্টু 7500, তাহলে 12x স্কোয়ার ইকুয়াল টু 7500। এখানে যদি x না ধরো তাহলে অঙ্কই হবে না, x না ধরলে অঙ্ক মুশকিল আছে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 6 12 72, আর থাকবে 30, 12 দুগুণে 24, 5 12 60, 625। তাহলে x স্কোয়ার সমান সমান 625, x সমান সমান রুট ওভার করে দিলে জাস্ট 25 পাবো x এর মান। তাহলে 4 ইন্টু 25 আর 3 ইন্টু 25, তাহলে এটা হবে 100, এটা হবে 75। দৈর্ঘ্য 100, প্রস্থ 75, তাহলে এর কি বলেছে? শেষে পরিসীমা বরাবর চতুর্দিকে কি বলেছে? 2.5 টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ পড়বে? বেড়া অর্থাৎ কিসে দিবে? ক্ষেত্রফলে দিবে না, কিন্তু পরিসীমায় দিবে। চারিদিকে বেড়া দেওয়া মানে পরিসীমায় দেওয়া। তাহলে এর পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু টাকা, 2.5 টাকা, তাই না? কত টাকা? 2.5 টাকা। তাহলে 175 ইন্টু 2, তাহলে 0 15 5 3, 350 ইন্টু 2.5 টাকা। 2.5 টাকার দশমিক তুলে দিলে 100, 0 0 কেটে দিলাম, তাহলে 35 ইন্টু 25 যদি গুণ করি আমি, তাহলে আমার উত্তর আসবে কত? 875 আসবে। 35 ইন্টু 25, 875 উত্তর। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। এই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? এ ইন্টু বি, এ মাইনাস বি, এ ইন্টু বি আর এ মাইনাস বি, অর্থাৎ 5 ইন্টু 6 আর মাইনাস করলে 1, অর্থাৎ 30 ঘন্টা। আবার যদি এটাই তো সমস্যা, তাই না? এটা দিয়ে করছে, এর 6 হচ্ছে ক্ষমতা, এর 5 ক্ষমতা, 6 ভরে 5 খালি করে, অর্থাৎ তাহলে লাস্টে থাকছে কত? একই ভরছে, অর্থাৎ 30 ঘন্টা, তাই না? অর্থাৎ 30 ঘন্টা উত্তর। আবার যদি আমি অংশে করতে যাই, তাহলে 1/5 মাইনাস 1/6, 30, 6 মাইনাস 5 সমান সমান 1/30। এটা অংশ উল্টে দিলেই ঘন্টা পাবো বা দিন পাবো, যাই হোক সময় পাই উল্টে দিলেই। নেক্সট অঙ্ক, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? 1 থেকে 100-র মধ্যে 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি সংখ্যা থাকতে হবে। তাহলে 1 থেকে বলেছে যেহেতু, তাহলে 4, তারপরে
12, 14 হবে না, 16 হবে না, 20 হবে না, 24 হবে। 24, 24-এর পরে 30, 36, 40, 40-এর পরে 44, 48, 64, 64-এর পরে একদম লাস্টে একদম 84, তারপরে আর নেই। লাস্টে 84, 84। তার মধ্যে 4 একটি সংখ্যা বলেছে না, প্রত্যেকটার মধ্যে 4 একটি করে সংখ্যা আছে। তাহলে কটা? 7টা, মোট 7টা। এর আগেও পেয়েছিলাম আমরা। এই অঙ্কগুলো প্রত্যেকটা মেন এক্সামে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। নেক্সট অঙ্ক, কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমগ্র সম্পত্তির মূল্য কত? 0.36/100, এক্স ধরতেও পারো, নাও ধরতে পারো। 14,400 কত দিয়ে কাটে? 9 দিয়ে কেটে যায় না? না, 9 দিয়ে না। কত দিয়ে কাটে? 4 দিয়ে কাটে, অর্থাৎ 400 এখানে হবে। তাহলে 1 ইউনিটের মান কত? এটা কাটছি কেন আবার? 1 2 3 4, 1 2 3 4, 40,000 টাকা। 1 ইউনিটের মান 40,000 টাকা। এই জায়গাটা এক্স ধরে করলে অনেকের পছন্দ হয়, অনেকের হয় না। নেক্সট অঙ্ক, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, অর্থাৎ ধরে নিলাম এক্স জন ভিখারি 6 পয়সা করে দিলাম, মোট পয়সা এখানে হলো। দেওয়ার পরে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে। 7 পয়সা বেশি থাকে মানে 7 অ্যাড করে দিলাম। 7 অ্যাড করে দিলাম। বেশি আছে যেটা, সেটা অ্যাড করতে হবে। টোটাল পয়সা ইকুয়াল বলেছে আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে, প্রত্যেককে যদি আবার 8 পয়সা করে দিই, একজন ভিখারিকে 8 পয়সা করে দিই, 5 পয়সা কম পড়ে। 5 পয়সা কম পড়লে কি করব? 5 পয়সা কি আরো আনবো? আনবো না, পয়সা তো সেটাই থাকবে। 5 পয়সা তো বাড়তি আমি আনতে পারি না। যে পয়সা ছিল সেই পয়সাই থাকবে। এখানে যে পয়সা ছিল এখানেও সেই পয়সাই করতে হবে। 5 পয়সা কিন্তু আমি বাড়তি কম পড়লেও আমি আনতে পারি না, কারণ আনলেই বেশি হয়ে যাবে 5 পয়সা। বলেছে না কম পড়ে গেছে, তার মানে কম পড়লে কি 5 পয়সা আরো আনতে হবে? দরকার নেই তো আনার, আনলেই তো 5 পয়সা বেশি হবে। সেই জন্য আনা যাবে না, তার জন্য -5। আনতে গেলেই 5 পয়সা বেশি হবে। কম পড়েছে কম থাক, যেটা আছে পয়সা সেটাই থাকবে। কম পড়েছে আনতে গেলেই বেশি হবে, তো সেই জন্য বেশি করা যাবে না, -5 হবে। সেই জন্য এই জায়গাটা -5। এই পাশে আসলে -2x, ওই পাশে গেলে -12, মাইনাস কাটা, x = 6। 6 জন ছিল ভিখারি, 5 পয়সা কম পড়ে মানে তাই বলে যে 5 পয়সা আরো নিয়ে আসলে তো বেশি হয়ে যাবে 5 পয়সা। সেই 5 পয়সা আনা যাবে না, সেটাই মাইনাস করে দিতে হবে। নেক্সট অঙ্ক, একটি লোক কোন নদী লম্বভাবে অতিক্রম করতে চান। এই একটা নদী লম্বভাবে অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। লোকটা 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, এখান থেকে দূরত্ব 100 মিটার, লম্বভাবে এইভাবে পার করতে বলেছে। এটাই তো লম্ব, নদীর লম্ব। এটা লম্বভাবে অতিক্রম করতে চায়, সেখানে অতিক্রম করতে স্থির জলে নদীটি লোকটার 4 মিনিট সময় নেয়। তাহলে লোকটার স্পিড কত? তবে স্রোতের বেগ কত? তাহলে লোকটার স্পিড কত শান্ত জলে? 100 মিটার 4 মিনিট। 4 মিনিটকে যদি আমি ঘন্টা করতে যাই তাহলে /60 লিখতে হবে। সেই 60 আমি উপরে লিখে দিলাম এইভাবে, তাই না? উপরে লিখে দিলাম। তাহলে এখানে আমি কি পেয়ে যাব? কিলোমিটার/আওয়ার পেয়ে যাব স্পিডটা। 4 15 60। তাহলে স্থির জলে নৌকার বেগ 1500, স্থির জলে নৌকার বেগ 1500 মিটার/ঘন্টা, মিনিট/ঘন্টা। মিনিট/ঘন্টা, কারণ ঘন্টা করেছি 60 দিয়ে ভাগ, তাহলে মিনিট/ঘন্টা বেরোলো। ঠিক আছে, মিনিট/ঘন্টা বেরোলো। যদি নদীটি 100 মিটার চওড়া হয় সেটা বলেছে। এবার স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। 5 মিনিট যদি সময় নেয় প্রতিকূলে, তাহলে প্রতিকূলে কত মিনিট/মিটার? তাহলে 100/5 মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 60। উপরে চলে গেল 5 12 60, অর্থাৎ 1200। প্রতিকূলে 1200, অর্থাৎ প্রতিকূল বলতে কি বোঝায়? x - y, তাই না? আমরা জানি x - y = 1200। যেখানে x এর মান হচ্ছে 1500, -y = 1200, তাহলে y = কত? 300। সেখানে স্রোতের বেগ হচ্ছে 300 মিটার/ঘন্টা।
নেক্সট অঙ্ক, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? তাহলে 315 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা বিয়োগ করতে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। প্রথম কতবার যায়? 3 বার যদি নিই আমি, 3 5 15, 1 3 3 4 3 3 9 54, এখানে নামলো 9, একটা নামালাম। পরের বার কত যাবে? 2 বার দিলে বেশি হয়ে যাবে, 3 দুগুণে 6, একবারই যাবে 315। নামবে কত? 4, এখানে নামবে 3, এখানে নামবে 2, এই 9 নামাতে হবে কারণ ছোট হয়ে গেছে, 9 নামালাম। এবার কতবার যাবে? 3 7 21, 7 বার যদি দিই আমি, 3 8 24, 7 বার দিলে চলে যাবে মনে হচ্ছে। 5 7 35, 3 7 থেকে 7 3 10, 1 3 7 21 আর 1 22, নামবে 4, এখানে নামবে 4, 144 বিয়োগ করতে হবে। কোথা থেকে? এখান থেকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 144 বিয়োগ। তাহলে এখান থেকে 5 5 8 9 9 9 9 8 5 5 উত্তর। অঙ্ক, মান নির্ধারণ করুন। 1/2, অঙ্কটাকে সাজিয়ে নিই। 1/2 ভাগ 1/2 এর 1/2 বাই 1/2 প্লাস 1/2 এর 1/2। তাহলে এই ক্ষেত্রে এর কাজ আগে, এখানে যদি কাজ করতে যাই তাহলে উপরের লাইনে কি পাচ্ছি আমরা? 1/2 ভাগ 1/4, আর নিচে পাচ্ছি 1/2 প্লাস 1/4 1/4। তাহলে ভাগের কাজ আগে, তাহলে 1/2 ইন্টু 4 উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 1/2 প্লাস 1/4। তাহলে উপরে পেলাম কত? 2, আর নিচে পেলাম 1/2 প্লাস 1/4, লসাগু কত? 4, 2 প্লাস 1 অর্থাৎ 3/4, উপরে আছে 2, এই 4 উপরে চলে যাবে, হয়ে যাবে কত? 8। তাহলে 3 দিয়ে 8কে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 হচ্ছে উত্তর, সি নম্বর। নেক্সট অঙ্ক, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে পরস্পর দিকে যাত্রা শুরু করে। পরস্পর বলতে এ এই দিকে, এ এই দিকে, বিপরীত পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। আর হচ্ছে 3 কিমি আর এস হচ্ছে 4 কিমি পার আওয়ারে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যকার দূরত্ব 17.5 কিমি হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? কিচ্ছু না, এটা যোগ করতে হবে, স্পিড যোগ হবে এবং 17.5 কিমি আর হচ্ছে 7 কিমি, দশমিক শূন্য নিয়ে নিলাম। 5 14 70, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম পাই। কটার সময় রওনা দিয়েছিল সেটাও দেখতে হবে। রওনা দিয়েছিল সকাল 10টার সময়, 10টার পরে যে টাইমটা বেরোবে সেটা অ্যাড করে দিতে হবে এখানে। ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছি? 7 দুগুণে 14, 5 5 3 5 15, 5 5 25, 5 7 35, 7 দুগুণে 14, অর্থাৎ আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা এর সাথে অ্যাড করতে হবে, অর্থাৎ 10 ঘন্টা আর 2 ঘন্টা, 12টা 30। আড়াই ঘন্টা বলতে কতটা বোঝাবে এখানে? 12টা 30। নেক্সট অঙ্ক, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। 2টি লোক প্লাস 7টি বালক 4 দিনে সম্পূর্ণ করে। সেম কাজ করবে 4টি লোক, সেম কাজ 4টি লোক 4টি বালক 3 দিনে সম্পূর্ণ করবে। এটা হচ্ছে সমীকরণ। 3 দিনে 2টি ম্যান 7টি বালক 4 দিনে করবে একই কাজ, 4টে লোক 4টে বালক 3 দিনে করবে একই কাজ। ওই জন্য এটা ইকুয়াল করে দিই। কি করে আসে সেটা একবার দেখাই দিই। 2m প্লাস 7b 1/4 অংশ কাজ করে। 4m প্লাস 4b 1/3 অংশ করে। এটা এইভাবে যদি আমি 2 কমন, এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কাটতে পারবো। তাহলে 2m প্লাস 14b ইকুয়াল 1/2, 4m প্লাস 4b, 2m বলছি, 4m এটা উপরে থাকবে, এটা ইকুয়াল টু 1/3।
তাহলে এবার সাইন চেঞ্জ হবে, এটাই আমি ওখানে লিখেছি ডাইরেক্ট, ঠিক আছে, এটাই উপরে ডাইরেক্ট লেখা। তাহলে এখান থেকে ম্যান বা বালক আমাকে আলাদা করে নিতে হবে। তাহলে 4 দুগুণে 8m প্লাস 4 সাথে 28b ইকুয়াল 12m প্লাস 12b, 12m প্লাস 12b। তাহলে এই পাশে আসলে -4m, এটা ওই পাশে গেলে -16b, মাইনাস মাইনাস কাটা 4 4 16, অর্থাৎ m সমান সমান 4b। একটা লোক সমান সমান 4টা বালক। নিচে বলেছে একটা লোক কত দিনে করবে, তার মানে 4টা বালক কত দিনে করবে সেটাই। তাহলে আমি একটা ম্যান সমান সমান যদি 4টা বালক হয়, তাহলে দুটো ম্যান সমান সমান কত, দুটো ম্যান সমান সমান 8টা বালক, 8টা বালক আর 7টা বালক 15টা বালক। 15টা বালক কত দিনে করে, 4 দিনে। একটা বালক বেশি দিনে করবে, আর 4টা বালক কত দিনে করবে, অর্থাৎ একটা ম্যান কত দিনে করবে। আবার বোঝাচ্ছি, এখান থেকে একটা ম্যান সমান সমান 4টা বালক। তো উপরের লাইনে বলেছে দুটো ম্যান সমান সমান কটা বালক হবে, এখানে 4টা বালক, দুটো ম্যান সমান সমান 8টা বালক। একটা ম্যান সমান যদি 4টা বালক হয়, তাহলে দুটো ম্যান সমান 8টা বালক আর 7টা বালক, কতটা বালক হলো, 15টা বালক। কত দিনে করে, 4 দিনে। তাহলে আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 15টা বালক 4 দিনে করে, তাহলে একটা বালকের বেশি দিন লাগবে, একটা বালকের বেশি দিন লাগবে। আর একটা মানুষ সমান সমান আমরা কি পেয়েছি, একটা মানুষ সমান সমান 4টা বালক, তাহলে 4টা বালক কত দিনে করবে, কম দিন লাগবে, কেটে দিলাম, তাহলে 15 দিনে উত্তর। সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয়, তাহলে 2x + 8 আর 3x + 8 যোগ করলে অনুপাত হয় 3/4, এটুকুই বলেছে অঙ্ক। তাহলে 8x + 32, 9x 24, তাহলে এই পাশে -x, ওই পাশে -8, তাই না। তাহলে x সমান 8, তাহলে একজন হচ্ছে 16 আর একজন হচ্ছে 24, তাদের অনুপাত হবে এত, সংখ্যা দুটি হলো 16 আর 24। নেক্সট অঙ্ক, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিয়ে 2 বছরের জন্য 720 টাকা, 2 বছরের জন্য 720 টাকা, এবং তারপর আরো 5 বছরের জন্য, তারপর আরো 5 বছরের জন্য কত হয়, 1020 টাকা। 2 বছরের পরে আরো 5 বছর, 2 বছরের পরে আরো 5 বছর, তার মানে এখান থেকে 3 বছরের ডিফারেন্স না, 2 বছরের পরে আরো 5 বছর, তাহলে এখান থেকে 5 বছর আরো, 2 বছর থেকে 5 বছর, তাহলে 5 বছরে কত টাকা বাড়লো, 720 টাকা যদি বিয়োগ করি, 5 বছরে বাড়লো 300 টাকা। 2 বছরের পরে আরো 5 বছর, তার মানে 5 বছরে কত বাড়লো, 300 টাকা। তাহলে 1 বছরে 300 টাকাকে ভাগ করলে 5 দিয়ে কত পাই, 60 টাকা। 1 বছরে 60 টাকা হয়, আর 2 বছরে বেড়ে হয়েছে এত টাকা, তার মানে 1 বছরে 60 টাকা হলে 2 বছরে 120 টাকা বেড়ে আছে, এর মধ্যে ঢুকে আছে এর মধ্যে, তাই না। তাহলে 600 টাকা মূল টাকা, 600 টাকার উপরে 120 টাকা 2 বছরে হচ্ছে। তাহলে লিখতে হবে 600 টাকার উপরে 120 টাকা হচ্ছে কত বছরে, 2 বছরে, ইন্টু 100-এ কত, 2 দিয়ে ভাগ করলেই 1 বছরের পার্সেন্টেজ পাই, সেই জন্য 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12, 12 10-এ 120, 10%। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। সেই হ্রাস মানে এটা r/100 - r × 100, আর বৃদ্ধি বললে r/100 + r × 100। তাহলে হ্রাস বলেছে যেহেতু এই সমীকরণে যাবে, তাহলে r মানে কি, পার্সেন্টেজ, বাই 100 - r মানে 80 × 100, কত পার্সেন্ট, 25%। এটা দেখালাম জাস্ট, যদি কেউ না দেখে থাকে তাহলে অন্তত এটুকু বুঝতে পারবে, পরে নিজের মতো সাজিয়ে নেবে। নেক্সট অঙ্ক, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা, যে সংখ্যাটার মান হচ্ছে 150062 ক এর মান কত, বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে গেলে আমরা কি করি, জোড়া জোড়া নিই, 1 এক্সট্রা থেকে গেল, তাহলে 1-এর মধ্যে প্রথম নিতে হবে 1 বার, 1 নিলাম, জোড়া জোড়া নামবে, কত নামবে 50, 1-এর ডবল নিতে হবে 2, কতবার যাবে 2 দিয়ে, তাহলে 2 বার নিলে এখানে 2, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 44,
নামলো কত 6, জোড়া জোড়া নামলে 0 6, নামলো 12, ডবল নিতে হবে 24। কতবার দিব আমি? 3বার যদি নেই, 3 তিরিকে 9, 3 4 12, 2 1, 3 2 7, বেশি হয়ে যাবে 2বার যাবে, 2বার নিলাম, 2বার নিতে হবে, তাহলে 4 8 4, 484, 484 নিলাম। 122-এর ডবল নিতে হবে এই জায়গাটা, আবার ডবল নিলে 4 4 2, ডবল নিতে হবে এবং এখানে নামবে কত 2 2, এখানে নামবে 1 এবং সাথে নামবে কত 2 2 ক 2 ক, এটা নেমে গেল টোটালটাই জোড়া জোড়া, কারণ 122-এর মধ্যে 242 দিয়ে ভাগ যায় না, ছোট হয়ে যায়। তাহলে এবার কত নিব আমি? 244, এবার আমি নিব 5 বার, তাহলে এখানে 5 বার নিতে হবে। 5 নিলে দেখো মিলে যায়, 5 5 25, 2 4 5 20, 2 22, 4 5 22, 22 5 10 এগুলো 12 হয়ে গেল, 2 2 2 5। তাহলে এই জায়গাটা 5 হবে, এই জায়গাটা কত হবে? কয়ের জায়গায় 5, তাহলে উত্তর হচ্ছে 5। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফল ধরলাম x, তার 3 গুণ হচ্ছে 3x পিতা। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পর, তাহলে এরও 20 বছর, অর্থাৎ 20 20 40, কারণ এখানে 2 জন আছে তাই না, এই জায়গাটা 2 জন, তাহলে 40 নিতে হবে। 20 বছর পর 2 পুত্রের বয়সের সমান হবে, তাহলে এই পাশে আসলে 2x, এটা ওই পাশে গেলে 20, x সমান সমান 10, তাহলে পিতার বয়স হবে 3x, অর্থাৎ 30 বছর। এই জায়গাটাই খেলা, যদি 20 ধরে নিই তাহলে তো একজনের ধরে নিলাম, এখানে আছে তো 2 জন, ওই জন্য 40 বাড়বে এই জায়গাটা, 20 বছর পর মানে 40। নেক্সট অঙ্ক, 28টি জিনিস বিক্রয় করে একজন বিক্রেতা হতো, ওই জায়গাটা একজন বাকি 4টি না, একজন বাকি 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করেন। 28টা জিনিস বিক্রি করেছে এবং বিক্রেতা 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ সেই 4টা এর মধ্যেই, কিন্তু 28টা জিনিসের মধ্যেই এই 4টা এর মধ্যেই আছে, অর্থাৎ সে 24টা বিক্রি করে 4টার বিক্রয় মূল্য সমান লাভ করেছে। তাহলে 24টার উপরে 4টা ইন্টু 100-এ কত? এই টাইপের অঙ্ক বুঝতে হবে প্র্যাকটিক্যাল, এর কিন্তু কোনো ফর্মুলা বা নিয়ম যদি কেউ শেখায় তাহলে সেটা কিন্তু বেশিক্ষণ মনে থাকবে না, ঠিক আছে, বেশিক্ষণ মনে থাকবে না। তাহলে 4টের উপরে 24টা লাভ, 100-এ কত? 4 6 24, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 3 দিয়ে 50-কে ভাগ করলে 16.2/3% লাভ। নেক্সট অঙ্ক, কোন ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 4টার ইন্টারভেলে 3টে ইন্টারভেল হবে। 4টার ঘন্টা বললে এই টাইপের অঙ্ক কমন অঙ্ক, তাই না? 4টা বললে কটা ইন্টারভেল হয়? 3টে ইন্টারভেলের জন্য লাগে 4 সেকেন্ড। আর নিচে বলেছে ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে, অর্থাৎ 7টার ইন্টারভেল বাজতে কত সেকেন্ড লাগবে? তাহলে 3টের জন্য, 3টে ইন্টারভেলের জন্য লাগে 4 সেকেন্ড, তাহলে একে কত? আর 8টার কথা বলেছে যেহেতু, সেখানে 7টা ইন্টারভেল, সবসময় একটা ইন্টারভেল কম নিতে হবে, 7টা বললে 6টা নিতে হবে, 8টা বললে 7টা নিতে হবে, তাহলে এখানে 7টা নিতে হবে। 4 7 28, তাহলে 28-কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 9 27, এত টাইম, এত সেকেন্ড, 9.1/3, এ নম্বর। নেক্সট অঙ্ক, এটাই শেষ অঙ্ক, বলেছে 841/20 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? 841/20 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে? এর বর্গমূল কত? এর বর্গমূল কত? 25-এর যেগুলো এককের অঙ্ক 5 থাকে সেই টাইপের বর্গমূল বের করার নিয়ম হচ্ছে, একটা যা শিখিয়ে দিচ্ছি, 15-র স্কোয়ার আমরা সরাসরি জানি 225, কিন্তু কি করে দেখো, 5-এর স্কোয়ার কত? 25, লিখে দিবে 25 এবং 1-এর সাথে 1 যোগ করবে, কত হলো? 2, 2 1-কে 2, এই 1-এর সাথে গুণ করবে, 1-এর সাথে 1 যোগ করে 2 হবে, 2 1-এর সাথে গুণ করে দিতে হবে, 2 1-কে 2। সেরকম যদি এখানে আমি 25 নিই, স্কোয়ার করি, তাহলে 5-এর স্কোয়ার কত? 25, 2-এর সাথে 1 যোগ করতে হবে, 3 হলো, 3 দিয়ে 2-এর সাথে গুণ করে দিতে হবে, 6 হয়ে গেল 625। এবার হবে কত? 25 35 যদি নিই, 5-এর স্কোয়ার কত? 25, 3-এর সাথে 1 যোগ করতে হবে 4, সেই 4 দিয়ে 3-এর সাথে গুণ করতে হবে, 3 4 12, 1225। এবার 45 স্কোয়ার করলে 5 5 25, এই যে 5-এর স্কোয়ার, 5 5 25 এবং 4-এর সাথে 1 যোগ করতে হবে, যোগ করলে হয় কত? 5, আর 5-এর সাথে 4 গুণ করতে হবে, 4 5 20 হয়ে গেল।
আবার যদি 55 বলে, 5 5 25, 5-এর সাথে 1 যোগ করতে হবে, 6 হলো, 5 6 30 হয়ে গেল। 65 সাথে 65-এর স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার 25, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, 6 7 42 হয়ে গেল। এবার যদি 75 নেই তাহলে 5 5 25, 7-এর সাথে 1 যোগ করতে হবে 8, 7 8 56, 56 25 এইভাবে। তাহলে এটা বুঝতে পারছি আমরা কত, 45, উপরেরটা কত, নিচেরটা 45, উপরেরটা কত, উপরেরটা 29 আছে, অপশনে আছে দেখো। তাহলে এর সাথে আমি কত গুণ করব, এক্স এর মান যে 1 হবে, তাহলে 45/29 গুণ করতে হবে, তবেই তো কেটে যায় সব। অর্থাৎ 45/29 যদি আমি গুণ করি তাহলেই তো 1 আসছে, তাহলে উত্তর এটাই 45/29। এই পর্যন্তই মোটামুটি 28টা অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে এসেছিল। তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অঙ্ক জাস্ট আমি শেখাতে চাই, ট্রিক্স দিয়ে অঙ্ক করলে যেগুলো ছেলের বা মেয়ের মানে আমার প্রিয় স্টুডেন্ট যারা, তাদের মধ্যে কিছু ছেলে পেলে যাদের বেস ক্লিয়ার আগে থেকে, তারাই কিন্তু বুঝতে পারবে অঙ্কগুলো। বাকি যারা খুবই মানে কাঁচা, অঙ্কে কাঁচা, তারা কিন্তু ওই 20%-এর মধ্যে আসবে না। বাকি 80% যারা, তারা ওই রকমের, ঠিক আছে, তারা কম বুঝতে পারে বা কম বোঝে। অনেকেই আছে যে যারা অঙ্ক বুঝতে পারে না, তাদের জন্য কি করব, তাদের জন্য যদি আমি এইভাবে চলে যাই শর্টে শর্টে মেরে মেরে সব এক এক আমি আমার মতো করে যাই, তাহলে হয়তো যারা আগে থেকে অঙ্ক পারে, বেস ক্লিয়ার, তারা বুঝতে পারবে। বাকিগুলো কি, বাকিগুলো বুঝতে পারবে না, কানের পাশ দিয়ে চলে যাবে। তো তাদের নিয়েও চলতে হবে আমাকে, ঠিক আছে। তাদের সংখ্যাটাই বেশি, তাদের পার্সেন্টেজটাই বেশি সবসময়, তাই না। 100টার মধ্যে 20% যাদের বেস ক্লিয়ার, বাকি 80% বেস ক্লিয়ার থাকবে না। তো তাদের নিয়েও চলতে হবে সাথে। তো এই পর্যন্তই, এই ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল, পরীক্ষা বেশি দিন নেই। ক্লাসগুলো দেখবে, যুক্ত হয়ে থাকবে ক্লাসের সাথে, লাইক শেয়ার করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।